আলু দিয়ে আমার মুরগির ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে সেটা স্কিপ করে যেতে পারে, কারণ সবার কাছে সবকিছু ভালো লাগতে নাও পারে। আলু দিয়ে মুরগির ঝোল। এভরিওয়ান, আমি পেঁয়াজটাকে আগে লাল করে নিয়েছি, আর মুরগির গোস্তগুলোকে আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিব। ফার্স্টে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে আমি এখন মরিচের গুঁড়াটা। এটা আমি জাল বেশি খাই বেশি দিলাম। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, সরি হলুদের গুঁড়া। দিয়ে দিব এখন জিরার গুঁড়া। দিয়ে দিলাম 2 চা চামচ। এখন দিব ধনিয়ার গুঁড়াটা। দিয়ে দিব আমি এখানে রসুন বাটা। রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল বেশি গেছে। এই পর্যায়ে আমি মুরগিগুলো ভেজে রেখেছি সুন্দর করে, এটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। তাই মশলার মধ্যে ছেড়ে দিলাম সরাসরি। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তার সাথে কিছুটা আলু দিব, যেহেতু ওরা আলু আর ঝোলটা বেশি পছন্দ করে। ছেলেমেয়েরা সবাই পছন্দ করে আলু এবং ঝোল। সুন্দর করে কষানো হয়ে যায়, অনেকটাই কষে গেছে। এ পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবার নেড়ে দিব কষানোর জন্য। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার মুরগির গোশতের কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এরকম অবস্থায় খেতে কিন্তু অনেক টেস্ট। যেহেতু আমি সামান্য একটু ঝোল দিব, বেশি দিব না। আমার মুরগির তরকারি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার তরকারির কালারটা কেমন হয়েছে সেটাও জানাবেন। দেখুন অনেক ভালো লাগতেছে, তেলগুলো সব উঠে গেছে।